সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কথা বলার পর কোনো কথা বলা এটা একটা বেয়াদবি। আমি বেয়াদবিটা বেশিক্ষণ করতে চাই না। ওস্তাদের কথা যথেষ্ট, নাসিহা তো বেশি লাগে না। কেউ যদি চায় নাসিহা গ্রহণ করতে, তাহলে কম কথাই তার পক্ষে গ্রহণ করা সম্ভব। আর গ্রহণ করতে না চাইলে তো অনেক আলোচনা শুনেও ফলাফল হয় না। আমরা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাদের সিরা কনফারেন্স ছিল। তো ওইখানে প্রফেসররা বহুজন এসে বললেন যে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সোশ্যাল মিডিয়ার কারণে, ইউটিউব ইত্যাদির কারণে আগে আলোচনাগুলো তো কনসেন্ট্রেটেড হতো, এখন এগুলো আলোচনা হয়, এগুলো সোশ্যাল মিডিয়াতে যায়, মানুষ ঘরে ঘরে বসে বসে তারা দিন শিখছে। এবং এই কারণে দিনের একটা জাগরণ আছে, এটা শুধু বাংলাদেশে না, সমগ্র পৃথিবীব্যাপী আছে। তো ফলে শিখদের আলোচনা তো আপনার চাইলেও ইউটিউবে আপনার পেয়ে যেতে পারেন, কিন্তু একটা সোহবতের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কেবল নবী রাসূলদেরকে না পাঠিয়ে কেবল আসমানি কিতাব পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তা করেন নাই। তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা নিজেদেরকে মানুষ তৈরি, নিজেদের হাতে মানুষ গড়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা নিজেদের হাতে মানুষ তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে প্রায় 1.5 লক্ষ মানুষ তো তার সাথে হজই করতে গিয়েছেন। এই যে তৈরি করেছেন, এটা সোহবতের কারণে হয়েছে। সোহবত না হলে এরকম বড় মানুষ তৈরি করা যায় না। এই কারণে আলেমদের সোহবতে থাকা দরকার, আসা দরকার, সরাসরি তাদের কথা শোনা দরকার। এরকম একটা অপরচুনিটিতে আপনারা এসছেন, অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন এবং আজকের এই সেশনটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, 1 নম্বর কথা হচ্ছে যে আমরা যে টাকা ইনকাম করি কেন করি বলুন? আমরা যে টাকা ইনকাম করছি কারণ কি? যেই টাকা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই টাকা আমি কেন ইনকাম করছি? এবং এই কারণে যখন আল্লাহ বলেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, কিন্তু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমাদের নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না। মানে কি? মানে হচ্ছে আপনার সম্পদ আপনি এগুলোকে জমা করে রেখে আপনি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। কি কারণে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? এগুলির জন্য জবাবদিহি করতে হবে আপনাকে। আপনার টাকা দিয়ে আপনি জান্নাত কেন কিনতে পারলেন না? আপনার টাকা দিয়ে, আপনার অর্থ দিয়ে আপনি জান্নাতের রাস্তা কেন সুগম করতে পারলেন না? আপনি সম্পদ রেখে যাচ্ছেন কার জন্য? আপনি যার জন্য সম্পদ রেখে যাচ্ছেন তার কি রাজ্জাক আপনি? তার কি যে রিজিকের কোনো জিম্মাদারি আপনার আছে? তা তো নাই। এই পৃথিবী থেকে এমন কোনো মানুষ নাই যার বাবা মা মারা গেছে কিন্তু তিনি অনেক ভালো আছেন, এমন নাই? আছে। আপনার নবীজির কথা চিন্তা করে দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 5 বছর পর মা মারা গেছে, 8 বছর পর দাদা মারা গেছে, তাই না? তো তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং এই পৃথিবীতে তার নাম নিলেই কেবল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব, তাই না? আর কারোর জন্য না। তিনি তার রিজিক তো কেবলমাত্র টাকা পয়সা না, আর অনেক কিছু। তারপরে যদি আমরা সেটাও বলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো বাবা মা ছিল না, কিন্তু তিনি কি খারাপভাবে বেড়ে উঠেছিলেন? না। আপনার সন্তানদের জন্য আপনি সম্পদ রেখে যাবেন, এটা আপনি চিন্তা করছেন। আপনার সন্তানরা, আপনি চলে গেলে, আপনি মারা গেলে আপনার সন্তানদের কি হবে এটা চিন্তা করছেন। আপনি মারা গেলে আপনার কি হবে এটাকে চিন্তা করবে। আপনি মনে করেন এই সন্তানরা আপনার জন্যে, যাদের সামনে আপনি দিনদারি প্র্যাকটিস করতে পারলেন না, অথবা যাদের জন্য আপনি দিন প্র্যাকটিস করতে পারলেন না, এরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে বা এরা আপনার জন্য দোয়া করবে? ডু ইউ বিলিভ ইট? এরকম অবস্থায় আছে? আচ্ছা, এখানে আমরা যারা আছি বলেন তো, আমরা আমাদের বাবা মাকে কতবার তাদের জন্য দোয়া করেছি গত 1 মাসে? আই ডোন্ট বিলিভ যে আমরা প্রতিদিন দোয়া করি। এটা তো আমরা ভালো জেনারেশন, কারণ সহিহ হাদিসে এসেছে যে দিন গেছে সেটা ভালো গেছে, তাই না? এর পরের দিনটা আরেকটু খারাপ। এখন আমাদের পরবর্তী জেনারেশন আমরা জানি না, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। অধিকাংশই খালাফ হচ্ছে এরকম, খালফুন হচ্ছে ব্যাড জেনারেশন,
অধিকাংশই ব্যাড জেনারেশন দেখে যাচ্ছি আমরা তবুও কিছু দিন প্র্যাকটিস করছি, কিন্তু আমাদের জেনারেশন তো দিনের কাছাকাছি হতে বা নাই। তাহলে এরা আমাদের জন্য দোয়া করবে, আর আমরা যে সম্পদ রেখে যাচ্ছি সেগুলো দিয়ে তারা আমাদের যে ঋণ আছে এটা পরিশোধ করবে। এটা কেমনে বিশ্বাস করি? ঋণ তো দুই প্রকার, আল্লাহর সাথে তো ঋণ আছে, সে ঋণ পরিশোধ করা লাগবে না। আল্লাহর ঋণ তো হজ, আল্লাহর ঋণ হচ্ছে কি জাকাত। এই ঋণের জন্য তো এই কারণেই তো মানুষ যখন মারা যায় তখন তার সম্পদ, তার তারাকা যেটা, এটাকে আল্লাহর ঋণ, বান্দার ঋণ পরিশোধ করার পরে তারপরে ডিস্ট্রিবিউশন করতে হবে। আপনার সন্তানরা বা আমরা যাদের জন্য তৈরি করছি তারা তো সেই অনুভূতি তাদের মধ্যে নাই। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল এরকম যে ওদেরকে আমরা আল্লাহর সাথে কানেক্টেড করে দিই, এবং এই কানেকশনটা কেবল ওদেরকে আল্লাহর ইবাদতে নিয়ে যাওয়া এর মাধ্যমে। আমরা যেখানে হজ করতে যাই, এখানে কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ওয়াহি যে আপনার সন্তান এবং স্ত্রীকে আপনি মরুভূমিতে রেখে আসুন, এনে রেখে আসলেন, এবং তিনি এসে বললেন, হে আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাওবি ইলাইহিম ওয়ারযুক মিনাস সামারাত। আল্লাহ তাআলার কাছে তিনি এখানে প্রায় 4টা দোয়া করেছেন, সবগুলো দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। এখানে মরুভূমিতে তার সন্তানকে রেখে গিয়েছেন। আজকে কি সেটা মরুভূমি? এটা বিশ্বের শ্রেষ্ঠতম ভূমি, এটাকে বলা হয় উম্মুল কুরা, লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এই উম্মুল কুরা এটা জনপদগুলো মা, মানে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সেন্টার। এবং এখানে এক রাকাত নামাজ আদায় করলে আপনি 1 লক্ষ রাকাতের সওয়াব পান। ওয়াহাদাল বালাদিল আমিন ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান তা'তি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত জায়গায় হারামের এই মক্কার নাম উল্লেখ করেছে বিভিন্ন নামে, কখনো ক্বারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান, এবং আল্লাহ বলেছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের জন্য তারা ইবাদত করে। কারণ কি? কারণ এই ঘরের কারণে আল্লাহ তাআলা তাদেরকে খাবার দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারা এখানে মারা যাওয়ার কথা ছিল ভয়ে আতঙ্কে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছে এই ঘরের কারণে। এবং তার সন্তানকে যখন তিনি রেখে গিয়েছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ যেন তারা সালাত আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাওবি ইলাইহিম, গোটা পৃথিবীর মানুষের অশান্ত অন্তরগুলোকে এখানে আপনি ছুটিয়ে নিয়ে আসুন যেন অন্তরগুলো প্রশান্ত হয়। দোয়া করেছেন এক বাবা, সে বাবা তার সন্তানকে এবং স্ত্রীকে রেখে গেছেন। এই সন্তান আদৌ বড় হবে কিনা, বাঁচবে কিনা, আরও কোনো গ্যারান্টি নেই, কিন্তু তিনি বলে গেছেন। এবং তারপরের সন্তানদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই ইসমাঈল আলাইহিস সালামের ঘরে। এবং এরপরে দেখেন আমরা আজকে মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মরুভূমিতে যদি আপনি আল্লাহর নামে কোনো কিছু করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মরুভূমিকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় রূপান্তরিত করে দিতে পারেন, এটা তিনি দেখিয়েছেন। তাহলে আমরা আমাদের নিজেদের জন্য করা দরকার, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে কানেক্টেড করে দেওয়া দরকার। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তুমি নামাজ পড়ো, তোমার সন্তানকে নামাজের নির্দেশ প্রদান করো, রিজিক দেব আমি। সালাত মানুষের রিজিকের কারণ হয়ে থাকে, সালাত মানুষের রিজিকের কারণ হয়ে থাকে। সালাত না, তার রিজিক থাকে না। রিজিক অনেক রকমের, কেবল টাকা পয়সা রিজিক না। টাকা পয়সা ভোগ করতে পারো তো রিজিক। আপনি অনেক কিছু তৈরি করলেন কিন্তু আপনি নিজে কিছুই ভোগ করতে পারলেন, এটা তো রিজিক না, এটা অন্য কারোর জন্য রিজিক। ওই যে লন্ডনে এক লোক, মাঝে আমি সে গল্প বলি, যে এক ভদ্রলোক আপনার শুনেও থাকবেন, যে তিনি চাকরি করতেন একটা অফিসে। তো অফিসের বসের তিনি ছিলেন হচ্ছে পিএস এরকম। এখন ওই বস তিনি টাকা পয়সা খুব হিসাব করে খরচ করতেন, আর এর খুব খারাপ লাগতো, এত টাকা হিসাব করে খরচ করে কেন। কয়েকদিন পর ওই বস মারা গেছে। বস মারা যাওয়ার পর ওইখানকার ইউরোপের আইন অনুসারে তার স্ত্রী সব সম্পদের মালিক হয়ে গেছে। এখন স্ত্রী অফিসে যান, এবং স্ত্রী চিন্তা করেন আমারও বিয়ে করা দরকার, কারে বিয়ে করবো। চিন্তা করলো যে আমার স্বামীর সাথে যেহেতু এই লোকটা ছিল, এই সব সময় তার সব কিছু জানে এবং দেখতেও এত খারাপ না, চরিত্রও খারাপ না, তারই বিয়ে করে ফেলি। এখন স্বামীর পিএস এর বিয়ে করে ফেলছে। এখন পিএস বলে, আরে আমার বস যে টাকা পয়সা আমার জন্য ইনকাম করতে, এটা তো আমি বুঝতে পারতাম না এতদিন। আমার জন্য যে উনি টাকা পয়সা ইনকাম করছে, এইগুলো তো সব আমার জন্য উনি রেখে গেছে। কারণ এখন আমি, এটা আমার, ওনার ওয়াইফ আমার এখন ওয়াইফ, অতএব এগুলো সব আমি বস, অতএব এগুলো তো আমি এখন ভোগ করবো। উনি তো কষ্ট করে রাখার কারণে আমি ভোগ করছি। আপনি আসলে কার জন্য রেখে যাচ্ছেন? ইউ আর নট এনজয়িং, ইউ আর নট ওনিং, অ্যান্ড ইউ উইল নট বি ওনিং। আপনার বা আমাদের সম্পদগুলো আমাদের নিজেদের কল্যাণে যেন আমরা ব্যয় করি।
আমাদের সন্তানদেরকে দিনদার বানানোর জন্য ব্যয় করি। যিনি ওদেরকে সৃষ্টি করেছেন তিনি রিজিক ছাড়া ব্যয় ওদেরকে সৃষ্টি করেন। হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া তাস্তাওফি আজালাহা। একজন নফস, কোনো ব্যক্তি, তিনি তার রিজিক এবং তার নির্ধারিত সময়ের আগে তিনি মারা যাবেন। রিজিক শেষ না হলেও তিনি মারা যাবেন না, তার আজল শেষ না হলেও তিনি মারা যাবেন, তার নির্ধারিত মেয়াদ। অতএব এগুলো তার জন্য। এই জন্য রাসূল বলেছেন ফাআজমিলু ফিত তালাব, তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে তোমরা হালাল পথ, বৈধ পথ তোমরা অবলম্বন করো। আমি ওস্তাদ যেহেতু ওই ডাইমেনশন আলোচনা করেছে, আমি কেবল আপনাদেরকে বলবো যে দেরি করে লাভ নেই, আপনি নিজের ক্ষতি করছেন। নো নোজ হু উইল ডাই হোয়েন, কে জানে কে কখন মারা যাবে, কে জানে কে, আপনি আপনার নিজকে। এই কারণে ইবনে তাইম রাহিমাহুল্লাহ বলতেন যে এই পৃথিবীতে একটা জান্নাত আছে, মান লাম ইয়াদখুলুহা লা ইয়াদখুলু জান্নাতাল আখিরা। এই দুনিয়াতে একটা জান্নাত আছে, এই জান্নাতে যে প্রবেশ করতে পারবে না সে আখিরাতের জান্নাতে কিভাবে যাবে? আর দুনিয়ার জান্নাত কি? আল্লাহ জিকির, জিকরুল্লাহ, আল্লাহ সুবহান জিকির, ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহ জিকির, আল্লাহ সুবহানকে বোঝা। মানুষের অন্তরটা এমনভাবে, মানুষের অন্তর আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, এই অন্তর কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরই প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবল আল্লাহর ইবাদতে এটা শান্তি পায়, মজা পায়, আর কিছুতে মজা পায় না, আর কিছুতে শান্তি নাই। অন্য সব কিছু এখানে জ্বালা তৈরি করে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন আফারাআইতাল্লাযী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন লোক ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, সে তার হাওয়ার মনে যা চায় এটাকে সে তার ইলাহ বানিয়ে নিয়েছে। আপনি এর পিছনে ঘুরতে পারবেন, এটা কোনোদিন আপনাকে শান্তি প্রদান করবে না। শান্তি প্রদান করার কোনো সুযোগই নেই, কারণই নেই, কারণ এর মধ্যে সে উপাদানই নেই, এর মধ্যে সে যোগ্যতাই নেই। যোগ্যতা যেই জিনিসটা আপনাকে শান্তি প্রদান করতে পারবে সেই জিনিসের পেছনে কেন আমরা ঘুরবো না? আমরা কেন ঘুরবো না? আপনাকে আল্লাহ সুবহানাহু যখন রিজিক দিয়েছেন, কিয়ামতের দিন আপনাকে তো লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আও আন আরবাঈন। মানুষকে তো কিয়ামতের দিন সামনে আগাইতে পারবে না 4টা জিনিসের বা 5টা জিনিসের উত্তর না দিয়ে। এর মধ্যে সে সম্পদ কোত্থেকে ইনকাম করলো, কোথায় ব্যয় করলো। কেবল ইনকামের জন্য জবাবদিহি না, ব্যয়ের জন্য জবাবদিহি করতে। আপনি কোথায় ব্যয় করেছেন? আপনার কয়টা বাড়ি লাগবে? আপনি একটার পর আরেকটা নিয়ে কেন দৌড়াচ্ছেন? আপনি দৌড়ান 10টা থাকবো, আপনার 50টা থাকবো, নো প্রবলেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেয়ার দেবেন না, আল্লাহকে তার শেয়ার থেকে বঞ্চিত করবেন। আল্লাহর উপর জুলুম করে না, বরং এরা নিজেদের উপর জুলুম করছে। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই লোকেরা নিজের উপর জুলুম করছে। ফেরেশতারা কিয়ামতের দিন লোকদেরকে লক্ষ্য করে বলবে, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী যায় নাই? নবীরা যায় নাই? নবীদের উত্তরসূরিরা তোমাদেরকে বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাই। আমরা তখন বলবো হায় আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মানুষ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানুষ মনোযোগ দিয়ে শোনে না, মানুষের হৃদয়গুলো দাগ কাটে না। হৃদয় সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। মানুষ আল্লাহকে ভুলে গেলে মানুষকে আল্লাহ তাআলা নিজেকেই ভুলিয়ে দেন। তখন আর সে তার নিজের কল্যাণ কোনটা সে বুঝে না, তখন সে দৌড়ায়। কি কারণে দৌড়ায় সেটা নিজেই জানে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি বলুন, এখন যদি আমরা মারা যাই তাহলে কি আমি বলতে পারি হলফ করে যে আমি জান্নাতে যেতে পারবো? আমি আল্লাহর সামনে কি দাঁড়া করাবো? কি বলবো যে আল্লাহ আমি এটা নিয়ে এসেছি তোমার কাছে? আলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। যারা নিজের উপর জুলুম করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে বলবেন, তোমরা কেন অন্যরা তো ইবাদত করে জান্নাতে আসতে পারলো, তোমরা কেন আসতে পারলে না? তোমরা কেন কাজ করতে পারলে না? আমরা অনেক ব্যস্ততা, আপনার সন্তান এটা সেটা। শেখ বলে গেছে না যে শয়তান আপনার সামনে ও অনেক এজেন্ডা তুলে ধরবে, এই জন্য যেও না, ওই জন্য যেও না, ওই জন্য যেও না। শয়তানের তো এজেন্ডাই হলো, তার চ্যালেঞ্জই হলো আপনাকে আল্লাহর পথ থেকে দূরে রাখা। আর আমরা কেন শয়তানের কথা শুনবো? আমাদের রবের কথা কি আমাদের কানে আসে না? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা মতে যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালুন ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন আপনি আযান দেন, মানে আপনি বলে দেন মানুষকে হজ করতে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বললে কে শুনবে? এখানে লোক কই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তখন জানিয়ে দেওয়া হলো যে আপনি বলুন আমি মানুষের কাছে আওয়াজ পৌঁছে দেব। আপনার কাছে আওয়াজ পৌঁছছে কিনা? আপনি ইব্রাহিমের আওয়াজ কি আপনার কাছে পৌঁছেছে আলাইহিস সালাম? যদি না পৌঁছে থাকে তাহলে তো আমি এবং আপনি খুবই অভাগাদের, দুর্ভাগাদের, হতভাগাদের অন্তর্ভুক্ত কেন হব? আল্লাহ তো দিয়েছেন, আমাকে সম্পদ দিয়েছেন। বরং সহিহ হাদিসে এসেছে কোন একজন ব্যক্তির যদি সম্পদ থাকে প্রতি 5 বছর পর যদি সে হজ করতে না যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন, আমি কি তোমাকে সুস্থতা দেইনি, আমি কি তোমাকে সম্পদ দেইনি, আমি কি তোমাকে জীবন দেইনি, তাহলে কেন তুমি আমার ঘরে জিয়ারত করতে আসলা না, আমার কাছে কেন তুমি আসলা না? এটা তো যেতে হয়, আপনি আপনার নিজের বেনিফিট কেন চাইবেন না? আর হজ উমরাতে তো আপনার কোনো সমস্যা নেই, সহজ, আমি উমরার কথা বলছি না, হয়তো আপনার কোনো সমস্যা নেই, এটা তো আপনার লাভ। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। আপনি হজ উমরা করলে আল্লাহর গুনাহ যেমন ভাবে আল্লাহ তাআলা আপনার মাফ করে দেন, তেমনি ভাবে রাসূল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা আপনার দারিদ্র দূর করে দেন। হজ করলে কারো সম্পদ কোনোদিন কমে না। আর আল্লাহ যিনি মালিক সবকিছু, মালাকুত লিল্লাহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিক তিনি, তার হাতে তো কোনো কিছু নাই, কোনো কিছুর অভাব নাই। তিনি আপনাকে দেবেন না, আপনি তার দিকে দৌড়ে গেলেন, তিনি আপনাকে দেবেন না। অথচ সহিহ হাদিসে কুদসিতে যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। আপনি হেঁটে যাচ্ছেন, আল্লাহ দৌড়ে যাচ্ছেন, দৌড়ে আসতেছেন আপনার কাছে। তো সে রব যিনি এমন মহানুভব, তিনি দিয়েছেন, আর তার দেয়া সম্পদে আপনি যে সম্পদ উপার্জন করার কথা না, এটা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর টেস্ট। দুটো ঘটনা আছে কোরআনে, তিনটা ঘটনা বেসিক্যালি, এর মধ্যে তিনটা গ্রুপের। একটা হচ্ছে কারণকে বলা হচ্ছে যে তুমি এগুলো সম্পদ দিয়ে এরকম কেন করছো, তুমি অহংকার দেখাচ্ছ কেন? সে বলছে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি আমার যোগ্যতার সম্পদ অর্জন করেছি, উপার্জন করেছি। আর সূরাতুল কাহফে ওই যে ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়িমা ওয়া লা ইন রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রান মিনহা মুনকালাবা। ওই লোক তার বাগানে প্রবেশ করে বলল, তার বিশাল ইন্ডাস্ট্রি, আমি এগুলো আমার নিজের যোগ্যতা অর্জন করেছি, আমি কোনোদিন ফকির হব না, আমি যদি আবার জীবিত হই তাহলে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেবেন, আমার যোগ্যতার কারণে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তার সাথীটাকে বলছে, ক্বালা লাহু সাহিবু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। বলছে না, লাউলা ইয দাখালতা জান্নাতা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে মুহূর্তের মধ্যে দিতে পারেন, মুহূর্তের মধ্যে তিনি এগুলো সব নিয়ে যেতে পারেন, মুহূর্তের মধ্যে। আবার আরেক দল লোক, আরেকটা ঘটনা যে সে তার বাগানে, তারা বলছে যে আগামীকাল সকালে আমরা বাগানে ঢুকবো, এখানকার ফসলগুলো কাটবো। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাআহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। তারা ওই বাগান থেকে, ওই সম্পদ থেকে গরিবদেরকে শেয়ার করতে চায় নাই। সকালবেলা তারা বড়ি গিয়ে কাটবে যেন কোনো গরিব না আসতে পারে। আল্লাহ তাআলা রাতের মধ্যে ওইখানে কি আসমান থেকে ঝড় আসলো অথবা আগুন আসলো, সব পুড়িয়ে দিল। তার বলে ইন্না লাদাল্লুন, এটা তো আমাদের বাগান না, আমরা কোথায় আসলাম? ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। আমরা জুলুম করেছি, নিজের উপর লোকেরা জুলুম করে। কখন নিজের উপর জুলুম করে? যখন তার সম্পদ সে তার নিজের স্বার্থে ব্যয় করে না। আপনার স্বার্থ কি? আপনি এই পৃথিবীতে কয়দিন থাকবেন? এই পৃথিবীকে এত সাজাচ্ছি, এখানে কতদিন থাকবো, তারপরে কি হবে? দেন হোয়াট উইল হ্যাপেন? ইজ দেয়ার এনি চান্স দ্যাট উইল কাম ব্যাক? সুযোগ আছে এই পৃথিবীতে আবার ফিরে আসে? তাহলে আপনার যেটা রিয়েল ঘর সেটা আপনি সাজাবেন না। আকালুন নাস, সবচেয়ে বুদ্ধিমান মানুষ তো সে তার দুনিয়া সাজানোর পূর্বে তার আখিরাত সাজায়, যে তার ঘর সাজানোর পূর্বে তার কবর সাজায়। এ তো সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আমার কবর আমি কখন সাজাবো, যেখানে কি আমি থাকবো, অতটুকুই তো। আমার বাবার কবর আমি সর্বশেষ কবে জিয়ারত করেছি ফিজিক্যালি এটা মনে পড়ে না, হয়তো 1 মাস 2 মাস আগে। আমি জানি না আপনারা কবে গিয়েছেন। অধিকাংশ লোক তো বাপদাদার সম্পত্তি ভোগ করে, তাই না? নিজের উপার্জন করেছে কয়জন, আমি জানি না আপনারা কয়জন করেছেন। আমি তো এখন আমার বাপদাদার সম্পত্তি ভোগ করছি, কিন্তু ওই বাপদাদার জন্য কি করেছি? কিছুই না। আমার বাবা প্রত্যেকের সম্পত্তি হয়েছে দাদার কাছ থেকে তো পেয়েছে, নিজেরা ইনকাম করে অনেক করেছে, এরকম লোকের সংখ্যা কম। বাপদাদার কাছ থেকে পেয়েছে অধিকাংশ লোক, কিন্তু ওই বাপদাদার প্রতি আমরা কতটুকু করছি? আমরাই তো তাদের প্রতি কিছু করি না, তাহলে আমাদের প্রতি কে করবে? এই কারণে আপনারা হজ করার জন্য নিয়ত করেন। আপনি নিজকে ঠকান কেন? ওয়াতাওয়াক্কালু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ আমি হজ করতে যেতে চাই, তোমার ঘর জিয়ারত করতে যেতে চাই, তুমি আমার ব্যবস্থা করে দাও, বলতে পারেন না? এই সম্পর্ক আল্লাহর সাথে কেন তৈরি করতে পারবো না? আমরা আমাদের রবের সাথে এই সম্পর্ক কেন তৈরি করতে পারবো না? রাতের বেলা আপনি তাহাজ্জুদ দাঁড়িয়ে বলেন
আমি তোমার ঘর জিয়ারত করতে যেতে চাই, তুমি ব্যবস্থা করো। দেখেন না তিনি ব্যবস্থা করেন কিনা, দেখেন না এরকম কত ঘটনা গল্প আছে না, আশপাশে খুঁজলে এরকম গল্প করে যারা অন্তর থেকে চেয়েছে, অন্তর থেকে। সে কয়েকদিন বলেছে না, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, অন্তর থেকে চাইলে আল্লাহ তাআলা সেটা করে দেবেন। আল্লাহ তো অন্তরের দিকে তাকান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। এই অন্তরটাকে পবিত্র রাখতে হয়, এই অন্তরটাকে পবিত্র রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন আপনার অন্তরটা পবিত্র, আল্লাহ সুবহানাহু তখন আপনাকে প্রদান করেন। একটা কলুষিত অন্তরকে আল্লাহ তাআলা দেখেন না। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এটাকে পবিত্র রাখতে হবে। পবিত্র কেবল রাখা যায় আল্লাহ জিকিরে, কেবল আল্লাহর জন্য করার উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত অফুরন্ত দেবেন, আপনি নিতেও পারবেন না। আপনার কতটুকু নেওয়ার ক্ষমতা আছে, আমাদের কতটুকু নেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ যদি দেন, ওই দানের নিচেই তো চাপা পড়ে আমরা মারা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়ার শেষ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার অভাব নাই। সব কিছুর মালিক তিনি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই দেন, কিন্তু আল্লাহকে বলেন, আপনার সামর্থ্য সংকট থাকলে বলেন, আল্লাহ আমি যেতে চাই, আমি ওই বছরে যেতে চাই, এত বছরে যেতে চাই, তুমি আমাকে ব্যবস্থা করো। এরপরে চেষ্টা করেন। শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কাজ করার জন্য পাঠিয়েছেন। ইবাদত করবেন, আল্লাহ দ্বীনের জন্য কাজ করবেন এবং আপনার নিজের জন্য কাজ করবেন। সেগুলো করে আপনি নিজকে যোগ্য করে তোলেন। কোনো ডাইমেনশন, কোনো ধরনের থট, কোনো কিছু যেন আপনাকে পিছিয়ে না ফেলে। কারণ আপনার জীবনের নিশ্চয়তা আপনার কাছে নাই। মানুষের মৃত্যুর গ্যারান্টি জীবনের চেয়ে অনেক অনেক বেশি। মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে। জীবনের গ্যারান্টির চেয়ে মৃত্যুর গ্যারান্টি কি? অনেক বেশি, অনেক বেশি নিশ্চিত, অনেক বেশি সত্য। সে মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের লাগবে। ফেরেশতা এসে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেবে না, কখনো দেবে না। ফেরেশতাকে বলে যে ঠিক আছে আমার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও, এটা দেবেন নাকি ফেরেশতা? এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ড না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড না, নট এ স্প্লিট সেকেন্ড। সময় যা ইজা জা আজালুহুম, একেবারে অন পয়েন্ট। ফেরেশতা আমাদেরকে, তখন আমাদের জীবন যাবে, তখন আমরা হয়তো বলতেই থাকবো রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কাল্লা, মাইন্ডসেট এখনই ডেভেলপ করতে হবে, এখনই মনটাকে পবিত্র করেন, এখনই সিদ্ধান্ত না। আমার মনে হয় সিদ্ধান্ত আরেকটা মানসিকতা, এটা আমি লাস্ট আমার 1 মিনিট আমি শেখের সামনে কথা বলে আর বেয়াদবি না বাড়িয়ে আমি বলতে চাই যে আমাদের একটা মাইন্ডসেট আছে জানেন। আমরা বাজারে জিনিস কেনার মতো মূলাইতে চাই, এটা কত, ওইটা কত, অমুকে কত, তমুকে। আপনাকে এইগুলো, এই আলোচনা কেন? আপনি আপনার রবের সাথে বার্গেনিং করছেন, যিনি আপনাকে দিয়েছেন তার সাথে আপনি বার্গেনিং করছেন। তিনি তো আপনার অন্তর দিকে তাকান, আপনার মনের দিকে তাকান। আল্লাহ জানেন তোমাদের অন্তরে কি আছে। আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে কি আছে, অন্তর কি অকুপাই করে রেখেছে সব তিনি জানেন। অতএব আপনার রবকে আপনি ধোঁকা দিতে পারবেন না। এগুলো বলাবলি করার কোনো ইস্যু নেই। যেটা আপনি দেখেন যে এটা সুন্নাহ ভিত্তিক পরিচালিত, এখানে ভালো দিনদার আলেমরা এখানে আছেন যারা দিন জানেন এবং মানেন। এরকম যারা আছেন সেখানে যান, তাদের সাথে কথা বলেন এবং যে কোনো একটা নিয়ে নেন। কত দূরে থাকবে? আপনার দূরে থাকলে সমস্যা কি? বনু সালামা রাদিয়াল্লাহু গোত্রকে রাসূলুল্লাহ বলেছেন দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দূরে থাকো, দূরে থাকো, তাহলে তোমরা মসজিদে যত দূর থেকে আসবে তোমাদের সওয়াব তত বাড়বে। আপনি বাইতুল্লাহ থেকে 1 কিলোমিটার কি আপনি করবেন কি? ওইখানে আপনার কোনো বিজনেস আছে নাকি, ব্যবসা বাণিজ্য আছে? নাই। আপনি মসজিদে চলে যাবেন, ফজর নামাজ আদায় করে সেখানে বসে থাকবেন। আপনি যদি 1 কিলোমিটার দূর থেকে যান, প্রত্যেকটা পদক্ষেপের কারণে যদি বাংলাদেশে আপনার একটা করে গুনাহ মাফ হয়ে যায়, একটা করে সওয়াব লিখিত হয়, একটা করে সওয়াব বাড়ে, এবং আরও অনেক হাদিসে আরও বিভিন্ন সওয়াবের কথা বলা আছে, তাহলে বাইতুল্লাহতে এটা যদি 1 কদমে 1 লক্ষ হয় তাহলে কি পরিমাণ হতে পারে? তাহলে আপনার তো টেনশন কি আছে? আপনার তো এখানে কোনো সার্ভিস নেই, চাকরি নেই। আপনি আসর পড়তে যাবেন, এশা পড়ে আসবেন, ফজর পড়বেন, এসে তারপরে রেস্ট নেবেন, আর কোনো কাজ নাই। আর শেখ থাকবেন, তার সাথে কিছু নাসিহা শুনবেন, আর তো কোনো কিছু নাই। যাওয়ার সময় লিস্ট নিয়ে যাবেন না যে আপনি কি কিনবেন, লিস্ট নিয়ে যাবেন কি ইবাদত করবেন। আপনি কেমন মানুষ কিভাবে ফিরে আসবেন সেটা চিন্তা করেন, যে আমি এমন মানুষ গেছি এমনভাবে ফিরে আসছি। এই পরিবর্তনের চিন্তা করে, এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনাকে যাওয়া লাগবে। এবং এই কারণে একটা ভালো কাফেলা দরকার। ভালো কাফেলা ছাড়া আপনার চেতনাই তৈরি হবে না। তখন আপনি মাছের পিস গণবেন। মানুষ তো খাওয়ার কারণে বিপদে পড়েছে। আদম আলাইহিস সালাম জান্নাতেই তো ছিল, কোনো সমস্যা ছিল? জান্নাতে তো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রি আছে। আল্লাহ বলছেন কেবল লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাও না। এতটুকুই তো, ওই একটা গাছের কাছেই গেছে, ওইখান থেকেই খাইছে। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। ওই একটা গাছের কাছে গেছে, ওইখান থেকে খাইছে, এরপরে বলতে দাও ইহবিতু মিনহা জামিআ, এখান থেকে বের হয়ে যাও।
অতএব খাওয়ার কারণে তো মানুষ বিপদে পড়ে। আপনি ওইখানে গিয়ে খাওয়া নিয়ে কি চিন্তা করছেন? আজকে আমরা দুপুরে খাইছি, আমি এতটুকু খাইছি, এরপরে কিছুই খাইনি, এবং এত ভালো আছে, যেদিন বেশি খাইছি ওই দিনই অসুস্থ হয়েছে। এবং সেখানে দেখেন কি খায়, বলে যে আমি তো রাতে খাই নাই, যে আমার বলতেছে কিছুক্ষণ আগে আমরা রাতে খাই না, কিসের ডিনার খাওয়াবে? মুসলমানদের মধ্যে সবচেয়ে আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, মুসলমানদের পতন শুরু হয়েছে খাবারের কারণে, ডাইনিং টেবিল থেকে। যেমন আদম আলাইহিস সালামের ডাইনিং টেবিল থেকে, ওইখান থেকে প্রবলেম তৈরি হয়েছে, মুসলমানদেরও ডাইনিং টেবিলে প্রবলেম। আইটেম 30টা না হলে চলে না। মুসলমানরা খায়, আরবরা যদি খাইতোই তাহলে আপনারা আর আমরা মুসলমান হইতে পারতাম না। যদি খাইতো, তারা কম খেয়েছে। আল আসওয়াদান, 2টা কালো, পানি এবং খেজুরের বাইরে কিছুই না। আপনার রাসূলের, আপনার নবীর ঘরে 3 মাস পর পর, মানে 2 মাস চুলা জ্বলে না। চুলা জ্বলে না তার মানে না খেয়েছিল। চুলা জ্বলে মানে মাংস অত ইত্যাদি, রুটি, এগুলো কিছু হয় না। চুলা মানে আগুন জ্বালে যেগুলো করে, মানে পানি আর খেজুর, ব্যাস। ওয়ারি দা হাম, নো প্রবলেম। আপনি তো খাওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই, আপনি তো খাবেন জান্নাতে। আল্লাহ তাআলা কি বলেন নাই, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়া যা করছো এই কারণে খাও। ওয়া ইসকাউনা ফিহা কাআসান কানা মিজাজুহা জানজাবিলা উতুফুহা দানিয়া। আপনি জান্নাতে কেবল খাবারের আইটেমের কথা বলা আছে। খাবেন গিয়ে ওইখানে, সেখানে সব আনন্দ, সেখানে সব সুখ। কিন্তু এই দুনিয়াতে আপনাকে কাজ করতে হবে। এই কাজ করার জন্যে সময়টাকে ব্যয় করেন প্লিজ। এই কাজ করার জন্য উদ্যোগী হন। অতএব ওইখানে এজেন্ডা যদি আপনার ঠিক না থাকে, কাফেলা যদি ঠিক না থাকে, শেখরা যদি আপনার সাথে না থাকেন, তখন আপনার কাছে তখন অন্য ইস্যু বড় হয়ে যায়। এই যে শেখ কত কথা বলছেন না, মিনার ময়দানে মারামারি করার জন্য কত লোকেরই দেখছি আমি মারামারি করে, একটাই কারণ, তার কেন বাস দেরিতে আসলো। তার মনে হচ্ছে যেন ওই যে যিনি এজেন্সি উনি মনে হয় বাসের মালিক। কেন খাবার দেরিতে আসলো? এই যারা সার্ভিস দিচ্ছে তাদের জন্যে দোয়া করা দরকার। এটা বাদ দিয়ে তাদের সাথে মারামারি, আজকে তোমার মেরে ফেলবো। আমি তো এক লোকের দেখছি সে দা দিয়ে দৌড়াচ্ছে। কি ব্যাপার, আপনি দা নিয়ে দৌড়াচ্ছেন বলো? বলে ওরে যে এনে পাবো ওই এজেন্সির মালিক, তারে আজকে মাইরেই ফেলবো। এই জন্য মক্কা দা নিয়ে দৌড়াইতেছে। আবার আরেক লোকের দেখলাম যে সে মদিনাতে হোটেলে খুবই চিৎকার, কি হয়েছে, মাংসের পিসটা মানে মাছের পিসটা ছোট হয়েছে। ভাই বলে না, এবার নিয়ত করছি এবার এর মাইরা এখানে শোয়া ফেলাবো, আমার তো হজ এবার হয় নাই, আগামী বছর হজ করতে আসবো। কত বড় জালেম, বলে আমার হজ তো এবার গেছে, আগামী বছর হজ করতে, কিন্তু আমি তারে মাইরেই যাবো এখানে। কারণ কি, আমি বুঝেছি এই লোকটার চরিত্র তো অন্যরকম। সে তো আসলে হজ করতে আসে না, সে আসছে পিকনিক করতে। আদারওয়াইজ আপনি চিন্তা করতে পারেন, যেখানে ফিরে আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রতিদিন কমপক্ষে 5 বার নামাজ আদায় করেন, ওইখানে আপনি গিয়েছেন আল্লাহর মেহমান হিসেবে। মেহমানকে আল্লাহর হওয়া যায় ইচ্ছা করলেই? আচ্ছা, 1000 কোটি টাকার মালিক নাই, আল্লাহ তাদেরকে মেহমান বানান না। আল্লাহ আপনাকে মেহমান বানিয়েছেন, আপনি ইচ্ছা করলে কি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের অথবা প্রেসিডেন্টের মেহমান হতে পারবেন না? এটা তো একটা ডিগনিটি, একটা অনার। এই অনার যখন আপনি অর্জন করেছেন, তখন তো আপনাকে সেটা অবশ্যই মেনটেন করতে হবে। আপনি এরকম একজন ডিগনিফাইড মানুষ, আপনার আচরণ, কথাবার্তা সব কিছুর মধ্যে ডিগনিটি থাকতে হবে, সেলফ এস্টিম, আত্মমর্যাদা। যে ব্যক্তি তার নিজকে মর্যাদা দিতে পারে না, ওর কোনো মর্যাদা আল্লাহর সামনে নাই। আপনি নিজকে আপনার মর্যাদা দিতে হবে, আপনার নিজকে আপনার সম্মানের জায়গায় নিয়ে যেতে হবে। আল্লাহর সাথে আপনার রিলেশনটা মর্যাদার রিলেশন করতে হবে। বুঝতে পেরেছেন? এইরকম একটা জায়গা। তো সেটা করার জন্য আপনাকে ওইখানে এইগুলো ছোট ছোট যে জিনিসের প্রতি আপনি কেন অনুরাগী হবেন, সেগুলো কেন আপনার কাছে বড় হয়ে দেখা দেবে। এবং এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একদল লোক, তাদের চরিত্র হচ্ছে ফকিরের মতো চরিত্র, কেউ দৌড়ায়, ওইখানে কম। আমি বলছি স্টিল ইউ শুড বার্গেন, কিন্তু বার্গেনিংই যেন আমাদের মূল কারণ না হয়ে যায়। আমার মূল ফোকাস হলো আমি হজ করতে যেতে চাই। শেখ যেটা বলছে যে বারবার যে আমি সুন্নাহ মোতাবেক করতে চাই, সুন্নাহ মোতাবেক করতে চাই। আপনি সুন্নাহর দাম আছে না, সুন্নাহর কারণে আপনি জান্নাত পাবেন। জান্নাত কি ফ্রি পাওয়া যায় নাকি? আল্লাহ ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিনিময়, এটা তো প্রচন্ড দামি। জান্নাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্কার্ফ, হ্যান্ড কারসিপটা দেবেন, হাদিসে এসেছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, ওই হ্যান্ড কারসিপটা দুনিয়া বিক্রি করলেও পাওয়া যাবে না। এবং নারীরা যে স্কার্ফ জান্নাতে পড়বে, ওই স্কার্ফ তো দুনিয়া বিক্রি করলে একটা স্কার্ফের দাম হবে না। তাই জান্নাত আপনি কি এমনি বিনামূল্যে পাওয়া যাবে? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হলে সম্পদ এবং জীবন কোরবানি করতে হয়। আল্লাহর কাছ থেকে জান্নাত এমনি পাওয়া যায়? জান্নাত দামি, অনেক দামি। আর জান্নাতে এরকম মানসিকতার লোক যেতে পারে না। জান্নাতে যেতে হলে অনেক হাই এস্টিম, হাই মানসিকতার লোক যাওয়া লাগে। আমরা এটাই আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যেখানেই যান, যেভাবেই যান, একটা ভালো কাফেলায় যাবেন, যেখানে দিনদার লোকেরা আছে, যারা আপনাদেরকে কেবল দিয়ে আপনাদেরকে বলবেন, আপনাদের নসিহত করবে।
30টা নসিহত, ডক্টর সাইফুল্লাহ 30টা নসিহত যদি আমি পাইতাম, তাহলে আমি তার পেছনে 1 বছর সময় দিতাম, যে শেখ কেবল আমাকে 30টা ক্লাস নেবে। আমার সম্ভব না তো, এত পরিমাণ কাজের লোক কয়জন? আপনি দেখবেন বাংলাদেশে দাওয়াতি কাজ করেন যারা সই দিনকে মানুষের কাছে পৌঁছে, কয়জন লোক? হাতে গোনা। এরপরে তো লোকেরা দৌড়াইতে দৌড়াইতে সারাদিন তারা অসুস্থ, সারাদিনই তারা দৌড়ায়, কারণ আর তো লোক নেই। এত তো এখন এইরকম শেখদেরকে সাথে পাওয়া, এটা আপনারা হয়তো বুঝেন না। ডক্টর সাইফুল্লাহ ওনাকে পাওয়ার জন্য হয়তো ওনার 2 মাস ওনার পেছনে ঘুরতে হবে, যে শেখের সাথে একটু সাক্ষাৎ করবে, বুঝতে পেরেছেন? তো এরকম একজন শেখকে যদি আপনি 1 মাস অথবা ধরুন 20 দিন 22 দিন অব্যাহতভাবে শেখের আপনি 20টা লেকচার পাবেন, এটা আমি তো মনে করি আমার নিজের জীবনের জন্য আমি এটা লোভী, আমি এটাকে এটাকে আমি স্বপ্ন দেখি যে এরকম একটা ক্লাস যদি আমি শেখের অধীনে করতে পারি। এটা একটা বিগ অপরচুনিটি। যেখানেই পান এরকম অন্য শেখরও আছেন, সেখানে আপনারা যান, কিন্তু আপনারা চয়েস করতে ভুল করবেন না, চয়েস করতে দেরি করবেন না। আল্লাহর কাছে দেরি করতেন, আপনি জানেন তো, দুনিয়ার কাছে দেরি করা লাগে আর আল্লাহর কাছে তাড়াতাড়ি করা লাগে নাকি? নামাজের আজান দেওয়ার পরে কি এরপরে বলো আচ্ছা আর একটু পরে নাকি? নামাজের আজান দিলেই তারপরে সালাত আদায় করতে হয়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', সব ছুঁয়ে ফেলে দাও, তোমার রবের প্রতি দৌড়াও যখন ডাকবে। এরকম দৌড় আল্লাহ তাআলা আপনি দেখতে চান। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আল্লাহ অনেক কল্যাণ দান করুন। আজকে অনেক রাত পর্যন্ত আপনারা এখানে আছেন।